قلبه
ঘটনার নাম কি? ঘটনা কোথায় অবস্থিত? বামপাশে এই জায়গায়, এই বড় বামপাশে জিনিসটা ছোট, জিনিসটা কোন যেমন এই যে মোবাইল আছে, এই মোবাইলের ভিতরে একটা মেমোরি কার্ড আছে, আছে কিনা নাই? প্রত্যেকটা মোবাইলের ভিতরে এক একটা মেমোরি কার্ড আছে। মেমোরি কার্ডটা তাহলে একটা মানুষের শরীরের ভিতরে যে অংশটা, যে পুষ্টিক টুকরাটা, ওই পুষ্টিক টুকরা খুবই ছোট, কিন্তু ধারণ ক্ষমতা যেমন আমার এখানে কোনো হাতে অনেকে কোনো হাতে হয়ে গেছে, ঠিক আছে না? কোরআন সম্পর্কিত ওই দিনের ভিতরে যে কোরআনের ভিতরে সম্পর্কিত অবস্থান আছে, ঠিক আছে না? তবে মানুষের দেহের ভিতরে, মানুষের শরীরের ভিতরে একটা অংশ আছে, যে অংশটার নাম হলো লিঙ্গন। ওইটা যেখানে একটা দেশের রাজধানী, একটা দেশের রাজধানী মানুষের দেহের ভিতরে যে অংশটা, ভিতরের যে অংশটা, যে অংশটা আছে, সেই অংশটা যদি মানুষের দেহের রাজধানী গায়ে পড়ে, রাজধানী যদি ভালো থাকে, দেশের হেডকোয়ার্টার যদি ভালো থাকে, সুস্থ থাকে, পুরা দেশকে, পুরা দেশ সুস্থ, পুরা তদরূপভাবে মানুষের দেহের ভিতরে যে হেডকোয়ার্টার, যে বড় যে অংশটা, সেই বড়টাও অসুস্থ হয়। বুঝলাম? মানুষের দেহের ভিতরে, শরীরের ভিতরে, মানুষের দেহের ভিতরে দেহ যেভাবে অসুস্থ হয়, ঠিক তদ্রূপ ভাবে মানুষের কল্পনা এইভাবে অসুস্থ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রশ্ন করতেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা জাআলাল্লাহু লিরাজুলিন মিন কলবাইনি ফি জাওফিহি। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে বলেন, মা জাআলাল্লাহু লিরাজুলিন মিন কলবাইনি। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা ব্যক্তিকে, প্রত্যেকটা মানুষকে, নারী পুরুষ সবাইকে, আমাদের সমস্ত মানুষের মানবতা মিলে একটা ঘরে পালন দিয়েছেন। মানুষের শরীরের ভিতরে যেভাবে অসুস্থ হয়, শরীর অসুস্থ হয়, ঠিক তেমনি মেমোরি ভাবে মানুষের দেহের ভিতরে যে রাস্তায় হেডকোয়ার্টার, ঠিক তদ্রূপভাবে মন অসুস্থ হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া মালান ফামানু ওয়া
আল্লাহ তাআলার সাথে অংশগ্রহণের কোন আসক্ত করব না। এরকম মানুষের দেহের ভিতরে শরীরের ভিতরে যেখানে ভূত হয় ঠিক তদ্রূপভাবে মানুষের কর্মের ভিতরে ভূত হয়। এরকম একটা মারাত্মক রোগ হবে শিরকের রোগ। কিসের রোগ? শিরকের রোগ। শিরকের রোগটা আমার মাথায় লেসে মাথায় এরা করতেন বলতেছে যে শিরকটা শিরকটা সরাসরি যেটা হলো বলতে পারো সরাসরি আমার আছে আছে একজন শ্রম করে মতন কানেরটা করে কানেরটা করে একটা যে কোনো একটা শ্রম করবে বলে বেড়াই সাথে মাথা লাগছে বলে বেড়াই থেকে পুরা করে মানুষ চলে যাচ্ছে। ঠিক আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে কুল্লু কওমিন ইউহাদু আলা কুফরিহি ফাআতারাহু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া আমার উম্মতেরা প্রত্যেকটা বনি আদম সন্তান প্রত্যেকটা বনি আদম সন্তান জন্মগত করে ইসলামী শরীয়তের উপরে ইসলামী শরীয়তের উপরে মুসলমান হিসাবে ইমানদার হিসাবে জন্মগ্রহণ করে তাদের বাবার কারণে তাদের আত্মীয়স্বজনের কারণে তাদের পরিবেশের কারণে ওই সন্তানগুলা ওই সন্তানগুলা কুফর করছে মুশরিক হয় তাদের বাবার কারণে তাদের আত্মীয়দের কারণে তাদের পরিবেশের কারণে আমরা মুসলমান হিসেবে জন্মগ্রহণ করেছি। এই জন্য আমাদের আমরা মুসলমান হিসেবে আমাদেরকে আমরা ইমানদার হিসেবে আমরা পাইছি। যখন কোনো সন্তান মুসলমানের কোনো সন্তান জন্মগ্রহণ করে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেন যে তোমরা ডান কানে আযান দাও আর বাম কানে ডান কানে আযান বাম কানে যখন কোনো অমুসলিম করে কোনো হিন্দু কোনো বৌদ্ধ খ্রিস্টান করে কোনো সন্তান জন্মগ্রহণ করে তো তার খ্রিস্ট ধর্ম অনুযায়ী খ্রিস্ট ধর্মে পানি কান কানে আগে বানায় দেয়। হিন্দু করে জন্ম নিলে সন্তান হিন্দু করে জন্ম নিলে তার যে ধর্ম আছে ওই ধর্মের পানি কান কানে শোনায় দেয়। এক হাদিস আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন সন্তান প্রথমে ভূমিষ্ঠ হয় চোখে কাজ করে না, হাতে কাজ করে না, পায়ের কাজ করে না, শরীরের বিভিন্ন অঙ্গ পর্যন্ত কাজ করে না, প্রথম যে অংশটা যে অঙ্গটা কাজ করে শরীরের ভিতরে সেই অংশটা হলো শরীরের সন্তানের সেই অংশটা হলো প্রথমে কানে কাজ করে। ওরা কান দ্বারা শুনে যখনই শুনে এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখনই কোনো সন্তান প্রশ্ন পাওয়ার দুনিয়াতে আসে আগমন করে তখন তার কান কানে তীব্র আঘাত তৌহিদের আল্লাহ তাআলার একত্বভাবে সত্য করে আল্লাহ তাআলার তৌহিদের কথাগুলা একত্বভাবে কথাগুলা তার কানের ভিতরে ঢুকায় দাও। কারণ এর আগে দুনিয়ার কোনো সত্য দূরের কান কোনো সাউন্ড তার কানে ঢুকে যায়নি। প্রথমেই সন্তানের প্রথমে কানের উপর আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এরপর চোখের উপর কান করবে এরপরে সামান করে দেবে। কুফর এবং শিরক এই কুফর এবং শিরক এগুলা মা বাবার পরিবেশের কারণে নিজের পরিবেশের কারণে সন্তানগুলা প্রথমে কুফর এবং শিরকের পরিবেশ পরিবেশ করবে। যখন আমার কোনো সন্তান মুসলমানের ঘর কোনো সন্তান জন্ম নেয় তখন বাবা মুসলমান হিসাবে দাদা মুসলমান হিসাবে মুসলমানের পরিবেশ থাকার কারণে ওই সন্তান পিতা প্রথমে কি করে তার ডাক্তারে আঘাত শোনানো হয়, বাচ্চারে একাদম শোনানো হয় এবং মুসলমানের শিক্ষা তৌহিদের শিক্ষা তৌহিদের যে কর্মা আছে ওই কর্মা ওই সন্তানকে শিক্ষা দেওয়া হবে। তৌহিদের পরিণতি
দিলাম যে যখনই কোনো সন্তান মুসলমানের সন্তান যখনই কোনো সন্তান যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয় তখন তার বাম কান শোনা আজান শোনা বাম কানে নামক শোনা যখনই কথা বলা শুরু করে তখন তার সমাজ থেকে কলেমা তাওহীদের আল্লাহ তাআলার তত্ত্বাবধানের কথাগুলো আমরা সমাজ থেকে উচ্চারণ করব। আমরা বলি কি আম্মুরি সন্তান তাহলে এটা আগে শিখালো আগে তাহলে এটা আগে সমাজের দ্বারা আল্লাহ তাআলার তত্ত্বাবধানের কথা আল্লাহ তাআলার তাওহীদের কথা তার সমাজের দ্বারা উচ্চারণ করা হবে। আমরা শুনলাম যে ভারতের উপরে লোক ধারণ করে লোক আসে লোক হয় প্রচুর এবং শিল্পের লোক বলতে পারেন পরিবেশের কারণে কি হবে খুব শিল্পের সরাসরি মাদারের ভিতরে চেষ্টা করে। তো এই সমস্ত কুফর এবং শিরক এর একটা মারাত্মক কল্পের ভিতরে এটা ধারণ করে কর্মের ভিতরে আক্রমণ করে এই রোগ দূর করার ঔষধ এই রোগ দূর করার মেডিসিন বেশি থেকে বেশি কালিমা তাওহীদ কালিমা শাহাদাত কালিমা তাইয়্যিবা ওই সমস্ত কালিমাগুলো বেশি থেকে বেশি পড়া বেশি থেকে বেশি জিকির করা।